হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, 2026 জীবন বিজ্ঞান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন দেখব, যেগুলো তোমাকে অবশ্যই পড়তেই হবে 2026 সালে তুমি যদি খুব ভালো নাম্বার পেতে চাও জীবন বিজ্ঞান থেকে। আজকে পর্ব নাম্বার দেখছি আমরা 3 নাম্বার পর্ব। এর আগে আমরা দুটো পর্ব দেখে নিয়েছি জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে। এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার উত্তর সহকারে আমরা কিন্তু দেখে নিয়েছি। ঠিক আছে, আজ আমরা দেখব 2 এবং 5 নম্বরের যেসব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষা হলে 100% আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্ন সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য। দেখো, প্রথমে আমরা দেখব 2 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে জীবন বিজ্ঞান থেকে, প্রথম অধ্যায় থেকে। বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। ঠিক আছে, এতটুকু ভরসা নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই রেডি করে নেবে। প্রথম প্রশ্নটা দেখব, নেস্টিক চলন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসে। পরে দেখব উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে? নেস্টিক চলন কাকে বলে, ট্যাকটিক চলন কাকে বলে? অবশ্যই এই দুটো সংজ্ঞা ভালো করে পড়ে নেবে। পরবর্তী 3 নম্বরে আমরা প্রশ্নটি দেখব যে ট্যাকটিক চলন ও নেস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, অবশ্যই 2টি পার্থক্য শিখে নেবে। কেউ যদি পারো বেশি পড়ে নেবে, কারণ এই ট্যাকটিক চলন এবং নেস্টিক চলনে কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয়েছে বিগত বছরে। ঠিক আছে, তাই বেশি করে পড়ে নিলে কোনো রকম অসুবিধে নেই। পরবর্তী 4 নম্বরের প্রশ্নটি দেখব, ট্রফিক ও নেস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই যে দুটো পার্থক্য আছে বন্ধুরা, এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য আমার মনে হচ্ছে এবার পরীক্ষা হলে তোমরা পেয়ে যাবে। সুতরাং এই দুটো পার্থক্য ভালো করে পড়ে নেবে। দুটো না, 3টে 4টে 5টে তোমরা পড়ে নেবে, কারণ দেখা গেল যে এই দুটো প্রশ্ন থেকে মিলিয়ে তোমাদের 5 নম্বর করে দিল। ঠিক আছে, তারপরে দেখব হচ্ছে হরমোনকে রাসায়নিক দ্রুত বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তীতে আমরা দেখব প্রশ্ন নম্বর 6, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি রয়েছে 2026 সালে আসার মতো, যে হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? পরবর্তী 7 নম্বর দেখব সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যের 2টি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃষিকার্যের 2টি ব্যবহার। ওকে বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সিলেক্টিভ, আমি কিন্তু আলাদা করে আর তোমাদের বলছি না। সুতরাং এই সমস্ত প্রশ্ন অবশ্যই ভালো করে এখন থেকে আজ থেকে কিন্তু নোট করে অবশ্যই পড়তে থাকবে। কারো কাছে যদি কোনো প্রশ্নের নোট না থাকে বা উত্তর না থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তরটি করিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী 8 নম্বর প্রশ্নটি দেখব, GTH এর কাজ লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, TSH এর কাজ লেখো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই রেডি করবে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরে 10 নম্বর দেখব হচ্ছে আপদকালীন হরমোন হিসাবে এড্রিনালিনের 2টি কাজ লেখো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনসুলিনের কাজ লেখো। পরবর্তী দেখলাম হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি দেখব হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস এবং হচ্ছে ডায়াবেটিক হচ্ছে মেলিটাসের মধ্যে 2টি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্টেরনের 2টি কাজ লেখো। স্নায়ু কাকে বলে? ঠিক আছে, স্নায়ু কাকে বলে এর সাথে পড়ে নেবে স্নায়ুতন্ত্র কাকে বলে। ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রাণীদেহের স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। একটি মিল এবং একটি অমিল তোমাকে লিখতে বলছে। পরবর্তী দেখব 16 নম্বর প্রশ্নটি কি বলছে, প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? ঠিক আছে, শুধু সন্নিকর্ষ কিন্তু না, প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে। পরবর্তী 17 নম্বর দেখব গুরু মস্তিষ্কের কাজ লেখো। তারপর হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ লেখো। এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে মুখস্থ করবে। সুষুম্না কাণ্ডের 2টি কাজ লেখো, ভালো করে পড়বে। এরপরে আমরা দেখব যে 20 নম্বর প্রশ্নটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিপত্ত ক্রিয়া থেকে। এই প্রতিপত্ত ক্রিয়ার প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু হয়। ঠিক আছে, এই অংশটা থেকে প্রতিপত্ত ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে দেখব হচ্ছে 21 নম্বরটা মানব চক্ষুর রেটিনার অবস্থান এবং কাজ উল্লেখ করো বা কাজ লেখো। 22 নম্বর প্রশ্ন দেখব সাইনোফিয়াল তরল কাকে বলে। পরে দেখব হচ্ছে গমনের উদ্দেশ্য কি? গমনের উদ্দেশ্য কি? চলন গমন, এই অংশটুকু কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, চলন কাকে বলে, গমন কাকে বলে, চলন এবং গমনের উদ্দেশ্য, চলন এবং গমনের মধ্যে পার্থক্য, অবশ্যই এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, MCQ প্লাস বট প্রশ্ন কিন্তু হতে পারে।
24 নম্বর প্রশ্নে দেখব মানবদেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের GTH এর ভূমিকা উল্লেখ করো। পরবর্তী 25 নম্বর দেখব সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, সহজাত প্রতিবর্ত ক্রিয়ার অংশটুকু অবশ্যই একটু ভালো করে পড়ে নেবে। ওকে বন্ধুরা, তো এই যে 25টি প্রশ্ন 2 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এবার পরীক্ষার জন্য এই 25টি প্রশ্ন যদি তুমি রেডি করতে পারো তাহলে 2 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে একদম নিশ্চিত থাকতে পারো। ওকে বন্ধুরা, চলো এরপরে আমরা দেখব হচ্ছে প্রশ্ন নম্বর 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলি এবার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 2026 সালে তোমাদের, সেই সমস্ত প্রশ্নগুলো দেখব। অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখব হরমোনের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। জিববেরেলিনের 3টি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো। জিববেরেলিনের 3টি উল্লেখযোগ্য কাজ। ঠিক আছে, এখানে বয় হবে। পরবর্তী দেখব অন্তঃবাহী ও বহিবাহীর স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। স্নায়ু গ্রন্থি কাকে বলে, অবশ্যই ভালো করে পড়ে নিবি। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর, খুব বেশি নেই, 8টি প্রশ্ন রয়েছে টোটাল। ডেনড্রন ও অ্যাক্রনের মধ্যে 2টি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। গঠনগত আর হচ্ছে কার্যগত, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবে। ঠিক আছে, শুধু হুট করে পার্থক্য লিখে দিবে আসবে না, অনেকেই কিন্তু এই কারণে অনেক নাম্বার কম পাই যায়। ঠিক আছে, এবং এর কাজগুলিও কি হচ্ছে উল্লেখ করতে বলছে। পরে দেখবো হচ্ছে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লিখতে বলছে। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের পদ্ধতি উদাহরণসহ লেখো। ঠিক আছে, হরমোনের ফিডব্যাক পদ্ধতি উদাহরণসহ লিখতে বলছে। দেখো বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। এবার অনেকে বলবে যে কটা পার্থক্য শিখবো। দেখো প্রশ্নটা হচ্ছে 3 + 2 হতে পারে, অথবা 3 + হচ্ছে 2 হতে পারে। ঠিক আছে, যার জন্য হচ্ছে 3টে অথবা 4টে করে পার্থক্য শিখে নেবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখবো হচ্ছে প্রশ্ন নম্বর 5 বলছে মানবদেহের একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। অর্থাৎ মানবদেহের আদর্শ নিউরনের যে ছবিটা রয়েছে সেই নিউরনের ছবিটা তোমাকে ভালো করে আঁকা শিখতে হবে। ঠিক আছে, এবং লেখচিত্রকে নিচের অংশগুলি চিহ্নিত করতে হবে। ছবিটা এঁকে যেসব জায়গাগুলো চিহ্নিত করতে হবে সেই সব জায়গাগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, সোয়ান কোষ এই অংশটা ভালো করে দেখবে। নিউক্লিয়াস, প্রান্ত বুরুস দেখবে। ডেনড্রন, অ্যাক্রনটাও দেখবে অবশ্যই। মাইলিং আবরণী দেখবে, এবং স্নায়ুতন্ত্র। অর্থাৎ নিউরনের ছবিটাকে যেসব অংশগুলি তোমরা যত বেশি মনে রাখতে পারবে ততই ভালো। যে কোনো 4টা বা 5টা নাম কিন্তু পরীক্ষা হলে চাওয়া হয় চিহ্নিত করার জন্য। ওকে, তাহলে নিউরনের ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে আঁকা শিখবে। পরবর্তী দেখব 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি কিন্তু আরও ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, যে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং স্নায়ু কেন্দ্র, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী, নিউরন ইত্যাদি চিহ্নিত করতে হবে। এইসব জায়গাগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে প্রতিবর্ত চাপের যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা কিন্তু ভালো করে দেখবে। অনেকেই কিন্তু সেই চিত্রটা আঁকতে অনেক ভুল করে ফেলে, জায়গাগুলো ঠিকঠাক মতো চিহ্নিত করতে পারে না, বা হচ্ছে ছবিটাও ঠিকঠাক মতো আঁকতে পারে না। সুতরাং আঁকা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাকে। ঠিক আছে, এবং যতগুলো নাম মনে রাখতে পারো সেই নামগুলো মনে রাখবে। চলো পরবর্তী 7 নম্বর প্রশ্নটি আমরা দেখব যে মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে হবে। মানুষের অক্ষিগোলকের চিত্র অঙ্কন এবং নিচের অংশগুলি চিহ্নিত করতে হবে। ঠিক একই রকম বিষয়টি রয়েছে আগের দুটোর সাথে। অপটিক স্নায়ু রয়েছে, লেন্স, আইরিস, কর্নিয়া, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র, পিত্তবিন্দু ইত্যাদি নামগুলো ভালো করে চিহ্নিত করা শিখবে। ঠিক আছে, লম্বচ্ছেদের চিত্র মানুষের অক্ষিগোলকের। পরবর্তী দেখব 8 নম্বর প্রশ্নটি, যে মাছের গমনের মায়োটম পেশির ভূমিকা লেখো। এই প্রশ্নটা অনেকবার চাওয়া হয়েছে, এমনও দেখা গেছে যে ইয়ার বাই ইয়ার প্রত্যেক ইয়ারে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, ছোট হোক বা বড় হোক, যে মাছের গমনাঙ্গের এবং হচ্ছে পায়রার যে উড্ডয়ন পাখনা রয়েছে বা পায়রার উড্ডয়ন, সেই অংশটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। আমি এটার সঙ্গে ওটা কিন্তু অ্যাড করে দিলাম একটু। ঠিক আছে, পায়রাটাও দেখে নেবে এবং মাছেরটাও ভালো করে দেখে নেবে। চলো পরবর্তী আমরা 9 নম্বর প্রশ্নটি দেখব। লাস্ট প্রশ্ন রয়েছে, চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। মাছের গমনের বিভিন্ন পাখনার ভূমিকা লেখো। ঠিক আছে, পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা ইত্যাদি পাখনাগুলো রয়েছে, সেখান থেকে ভালো করে বিষয়টি দেখে নেবে। ওকে বন্ধুরা, এবং চলন গমনের মধ্যে পার্থক্য কাকে বলে সহকারে পার্থক্য দেখে নেবে, কারণ এখান থেকে 2 নম্বর এবং বড় প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে বন্ধুরা, চলো প্রথম অধ্যায় থেকে আমরা এমসিকিউ টাইপের বা শর্ট প্রশ্নগুলো কিন্তু দেখে নিয়েছি পর্ব 1 এবং পর্ব 2-র মাধ্যমে, এবং পর্ব 3-তে আমরা দেখলাম যে টোটাল চ্যাপ্টার 2-র উপর যে প্রশ্নগুলি এবার ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত প্রশ্ন
সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে দিলাম। এগুলো যদি তুমি রেডি করো তাহলে প্রথম অধ্যায় থেকে একদম নিশ্চিত থাকতে পারো যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবে, তুমি এখান থেকে অ্যান্সার দিতে পারবে এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো যদি ভালো করে পড়ে রাখো। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়টিতে রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের মতো প্রথমে শর্ট প্রশ্নগুলো উত্তর সহকারে দেখব এবং তারপরে 2 নম্বর এবং 5 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে থাকবো। এইভাবে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব। তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় থেকে বেছে বেছে ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই সাজেশন হিসেবে তোমার সাথে তুলে ধরবো। ওকে বন্ধুরা, কারো কাছে যদি বট প্রশ্ন এবং 2 নম্বর বা 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর না থাকে তোমরা যদি চাও তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটাও তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো। নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমাদের পড়াশোনা আরও পরিষ্কার এবং জোরদার হোক এবং মনোযোগী হও তোমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য।